চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে মোমবাতি প্রজ্বলন ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতরাত 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালনের মাধ্যমে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আতঙ্কের জায়গা। বলেন, এখন সেই ক্যাম্পাসে বইছে শান্তির সুবাতাস। গণতন্ত্রের জন্য ছাত্রদের সংগ্রাম শেখ হাসিনা ঠেকাতে পারেনি উল্লেখ করে রিজভী আরও বলেন, 90-80 দশকের মতো ছাত্রদল 24-এর গণ অভ্যুত্থানেও ভূমিকা রেখেছে। এছাড়া সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন এই নেতা। হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র। এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে কাঁধ তুলে রাখতে হয়। যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী দেখে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে, এইরকম আতঙ্ক শঙ্কার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন। স্বস্তির আজকে শান্তির সুবাতাস বইছে এই বিশ্ববিদ্যালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।